আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করবো দারুণ মজার একটা মসুরের ডাল, একদম অন্য রকমের। এটা খুব একটা ভাইরাল রেসিপি, নেটে তৈরি করা খুবই সহজ, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো আসা থেকে শুরু করা যাক। তো এই জন্য আমি 1 কাপ মসুরের ডাল, দেশি মসুরের ডালটা 5-6 ঘন্টা ভিজায় রাখছিলাম পানিতে ভিজায় রাখার পরে মানে ভালো মতো ধুয়ে ভিজায় রাখছিলাম, তারপর আবার ধুয়ে পানি ঝরাই নিছি যাতে ডালগুলো একটু ফুলে উঠে নরম হয়ে যায়। এর সাথে 4টা কাঁচামরিচ দিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ, দেশি পেঁয়াজ একটু মোটা করে ফালি করে দিলাম, একটা মাঝারি সাইজের টমেটো ফালি করে দিলাম, আর একটা মাঝারি সাইজের আলু, সেটাকে এরকম ফালি করে দিলাম, এরকম ছোট ছোট পাতলা পাতলা করে দিলাম আর কি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, ছোট চামচ দেখে 2 বারে দিলাম। আর এটা চিটাগাংয়ের মরিচের গুঁড়া, একটু ঝাল কম। 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এর সাথে প্রায় 1.5-2 টেবিল চামচের মতো সরিষার তেল দিব। দিয়ে এইটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মরিচগুলো একটু সাইডে রাখি। এখন এটাকে ভালো করে একটু কচলায় মেখে নিতে হবে, একটু জোরে জোরে কচলাইতে হবে, চেপে চেপে, যাতে টমেটো পেঁয়াজ এগুলো একটু নরম হয়ে যায় আর কি। মরিচটা একটু পাশে রাখলাম, পরের দিকে কচলাবো। এখন কচলালে হাতে ঝাল লেগে যেতে পারে। এখন একটু মরিচটা নিয়েও একটু কচলায় নিব আর কি। ভালো মতো কচলায় মেখে নিলাম। এখন এইটাকে আমি একটু ভেজে নিব চুলাটা জ্বালায়। 4-5 মিনিট ভালো মতো ভেজে নিলাম। দেখেন ডালগুলা কিন্তু কালার বদলা যায়, একটু সাদাচে সাদাচে টাইপের হয়ে গেছে। টমেটোগুলো প্রায় গলা গলা অবস্থা। যাই হোক, এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। যে যেরকম চান, কেউ যদি ঘন চান, পাতলা চান, যার পছন্দ মতো পানি দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম আমার পছন্দ মতো। দিয়ে এখন একটু ভালো মতো মিশাই দিই। নিচে টিচে লেগে গেছে, এগুলোকে ছাড়াই দিই। ডাল পানি টানবে, আর একটু পানি দিয়ে দিলাম। এখন লবণটা দেখে নিই। লবণ আরো লাগবে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে রান্না করব। বলক আসলে মাঝারি আঁচে নিয়ে আসবো। মাঝারি তারও নিচে 2-4 বার নেড়ে দিব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। এই 10-12 মিনিট জাল দেওয়ার পরে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা অনেকে হয়ে গেছে, আমি খালি দেখি আলুটা হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা চাপ দিলে ভেঙে যাচ্ছে। টমেটোগুলো তো এমনি সিদ্ধ হয়ে যায়, অসুবিধা নাই কোনো। আমি এটা এখন পাশের চুলায় রেখে এই চুলায় বাগারটা রেডি করবো। এটাকে হালকা জালের উপরে পাশের চুলায় রাখবো। সরি, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, প্রথম অংশটুকু উঠে নাই। আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিছি, দেশি পেঁয়াজ, 5টা শুকনা মরিচ, আর 1 চা চামচ আস্ত জিরা দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। আমি হাই হিটে ভাজতেছি। পেঁয়াজটাকে পাতলা করে কাটছি যাতে খুব দ্রুত বাদামি হয়ে যায়। পেঁয়াজটা হালকা একটু বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে স্বাদ মতো কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ, লাল মরিচ, প্রায় 4 কোয়া রসুন কুচি করে রাখছি, আর 1 ইঞ্চি আদা কুচি করে রাখছি। ওগুলা দিয়ে সাথে একটু ভেজে নিব। পেঁয়াজটা বাদামি হইতে হইতেই রসুন আর আদাগুলো ভাজা হয়ে যাবে। এই মিনিট 1-2-এর মধ্যেই পেঁয়াজটা দেখেন বাদামি বাদামি হয়ে যাচ্ছে, রসুন আদাগুলো বাদামি হয়ে গেছে। এখন আমি এইটাকে উঠায়, এখানে ডালটা পাশে চুলা রাখছিলাম, ওটা নিয়ে আসবো। আমি হাই হিটে রান্না করতেছিলাম, চুলাটা কমায় দিই। দিয়ে এর মধ্যে আমি বাগারটা দিয়ে দিব। দিয়ে এর সাথে মিশায় ভালো মতো একটু জাল দিয়ে নিব। আমি আমার এটা একটু ঘন রাখছি, কারণ এখন যা দেখতেছেন সেরকম কিন্তু থাকবে না। এটা কিন্তু আরেকটু শুকনো শুকনো হয়ে যাবে। চাইলে কেউ একটু পানি দিয়ে দিতে পারেন। যাই হোক, আমি এতে এরকমই রাখবো। চুলাটাকে এখন ঢেকে আঁচটা মাঝারিতে করে দিব, যাতে অল্প আছে এটা মিনিট 2 জাল হয়। মিনিট 2 জাল দিলাম। এখন আমি এর মধ্যে ফাইনালি কতগুলো ধনিয়া পাতা কুচি করে রাখছি, ওটা দিয়ে দিব। দিয়ে জালটা দেওয়ার দরকার নাই, এর ফ্লেভারটা এমনি চলে আসবে। এর সাথে নেড়ে মিশায় চুলাটাকে বন্ধ করে একটু রেখে দিই মিনিট খানেক।
তারপর আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো মিনিট দুয়েক পরে এই হলো আমার ডালটা। সত্যি অসাধারণ একটা ফ্লেভার, অসাধারণ একটা স্বাদ। যারা মসুর ডাল পছন্দ করেন একটু ঘন টাইপের, আমি ঘন করে রানলাম, তবু আমি বলবো আপনারাও চাইলে একটু ঘন করে রান্নেন। যারা মসুর ডাল পছন্দ করেন একটু ঘন টাইপের ডাল, এইভাবে একবার বানায় দেখেন। এটা যেরকম ভাতের সাথে খাইতে পারবেন, রুটি পরোটার সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম অন্যরকম টেস্টে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।